গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো আজ সকালে আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাই। দেখো আজকে আবার বাঁধাকপি হবে, আর এই যে বাঁধাকপির আলুটা কেটে রেখেছি, লাউ হবে আর ভাজা হবে। তো চলো রান্নাটা বসাই। বাঁধাকপি করব বলে প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছিলাম। আর দেখো টমেটো থেকে দানাটা বাদ দেবো বলে জলের মধ্যে দিয়ে ভালো করে দানাগুলো কচলে কচলে আমি এরমভাবে বের করে নিই। আর তারপর সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য নুন। নুনটা যেই দেওয়া হলো সেটা টমেটোগুলো খুব ভালো নরম হয়ে গেল। আর সামান্য কালারের জন্য আমি এর মধ্যে চিনি দিয়েছিলাম। চিনি দিলে কালারটা খুব ভালো আসে। আর দিয়েছিলাম আদা বাটা। আদা বাটাটা ভালো করে একটু নাড়ি চাড়ি নেবার পর এরপর দিলাম দেখো ধনের গুঁড়ো, তারপর দিলাম জিরের গুঁড়ো। এগুলো দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো। তো সব রকম মশলা এর মধ্যে পড়ে গেল। এবার ভালো করে নাড়াতে থাকলাম। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবার পর বাঁধাকপিটা যে ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সকালবেলা বাঁধাকপিটা একটু ভাপানো থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ও। আর দেখো এবার বাঁধাকপিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর বাঁধাকপির আলুগুলো আমি একটু ভাপিয়ে নিয়ে তারপর সেটা ভেজে নিয়েছিলাম, সেই জন্য প্রেশারে একটু আলুগুলো ভাপিয়ে নিয়েছিলাম। সকালবেলা যতটা তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই আগে চিন্তা করি যে কীভাবে করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এমনি বাঁধাকপি করতে খুব টাইম লাগে, বাঁধাকপিতে জল পড়ে না, কষিয়ে কষিয়ে করতে হয়। তো দেখো আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি ভেজে নেবো। আর তার মধ্যে দেখো বাঁধাকপির মধ্যে আমি আলুটা দিয়েও দিয়েছি। আর বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, চিনি দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি লাউটাও বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু এটাও আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। আর লাউটাও ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু ছোলা দিয়েছিলাম। বিশ্বাস করো তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে বাঁধাকপির মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। আর তারপর দিলাম এর মধ্যে গরম মশলা। ফোড়নে আমি গরম মশলা দিয়েছিলাম, তারপর লাস্টে একটু দিলাম। আর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কটা রুটি হবে আজকে? 10টা। বেলা হয়ে গেছে তো। এরপর দেখো আমি রুটিগুলোও করে নিলাম একে একে। রুটি তো রেগুলারই হয়, তোমরা সবাই জানো। তো দেখো রুটিগুলো তাড়াতাড়ি করে নিলাম। জলখাবারে সবাই রুটি খাবে। তো রুটিগুলো দেখো কি সুন্দর ফুলেছে। আর এদিকেও লাউয়ের তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি একটু হলে ভালো হয়, কেননা নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর দেখো ছোলা দেওয়া হয়েছে। এই তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। এটাও হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে লাউয়ের তরকারিটাও আমি নামিয়ে দিলাম। বাঁধাকপিও হয়ে গেছে, লাউয়ের তরকারিও হয়ে গেছে। আর ডাল আছে, ডালের সঙ্গে ভাজা হবে বলে ওর মতোই আমি বেগুন ভেজে দিলাম, কেননা আর কেউ বেগুন ভাজা খাবে না। আর ওর টিফিনের জন্য আমি ডিমটা অমলেটও করে দিলাম। ওর ডিমের অমলেটও হয়ে গেল। তারপর আমি টিফিনটা গুছিয়ে দিলাম। দেখো ওর আজকে রুটি, বাঁধাকপির তরকারি, ডিমের অমলেট এই ও আজকে টিফিনে নিয়ে গেল। তো টিফিনটা আমি গুছিয়ে দিলাম। আর এদিকে দেখো অফিস বেরোবে বলে ও রেডি হয়ে গেছে। আর মা ওকে খেতে দেবে। তো ও খেতে বসে পড়লো। লাউটা কেমন হয়েছে দেখো তো, নুন মিষ্টিগুলো ঠিক আছে নাকি। সকালবেলা ডাল, ভাজা, ঠিক আছে নুন মিষ্টিটা।